মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীরা নব দুর্গা পূজা শুরু করছেন। সেখানকার এই মুহূর্তের খবর জানাতে আমাদের সাথে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত। মিল্লাত, এখন সেখানে কি কি আচার অনুষ্ঠান হচ্ছে? মন্দিরগুলোতে ভক্তদের ভিড় কেমন দেখছেন? অদিতি, আপনাকে ধন্যবাদ। আসলে মূলত আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাতে চা বাগান পরিবেশিত ইছামতি চা বাগান বলে, এবং সেখানে বাংলাদেশের একমাত্র নবদুর্গা পূজার অনুষ্ঠিত হয়, যেটি আজকে থেকে শুরু হয়েছে। এবং সকাল 11টায় এখানে মূলত এখানে যে দেবীর যে প্রাণ প্রতিষ্ঠাকে বলা হয়, প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এবং পাশাপাশি হচ্ছে গিয়ে এখানে 9টি দুর্গা দেবীর যে 9টি রূপ, সেই 9টি রূপের পূজা এখানে অনুষ্ঠিত হয়। প্রথমত হচ্ছে গিয়ে সেটা হচ্ছে এই যে পূজা, সেটি হচ্ছে সর্বশেষ হচ্ছে সিদ্ধিদাত্রী, এবং যেটি শুরুতে যে পূজাটি যেটি অনুষ্ঠিত হয় সেটি হচ্ছে শৈলপুত্রী, এবং শৈলপুত্রী থেকে শুরু করে বাদ বাকি 9টি দেবীর পূজা এখানে অনুষ্ঠিত। এবং বিসর্জনের মধ্য দিয়ে মূল যে পূজার যে আনুষ্ঠানিকতা আছে, সেই আনুষ্ঠানিকতার সাথে যুক্ত হয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আগামী 13 অক্টোবর এই পূজা শেষ হবে। এবং এটি দেখার জন্য মূলত প্রতি বছরই শত শত মানুষ এখানে ভিড় করে। এটি হচ্ছে মূলত প্রায় শতাধিক বছরের পুরনো একটি দেবস্থলী, যেটাকে বলে মঙ্গলচণ্ডী, এবং সেখান থেকে মূলত এই মঙ্গলচণ্ডীর পূজা অনুষ্ঠিত হবে। এখানকার যে পুরোহিত আছেন, ওনার সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে যে জানিয়েছেন যে এই মুহূর্তে তাদের কোনো আনুষ্ঠানিকতা তাদের নেই। সেটি সকালে যে আনুষ্ঠান সেটি হয়েছে, এবং রাত্রে 9টা এখানে আরো আরতি আছে, রাত্রে 9টা আরতি আছে। এবং পরবর্তী কালকে থেকে মূলত বাদ বাকি যে আনুষ্ঠানিকতা যেগুলো আছে, সেই আনুষ্ঠানিকতা আগামীকালকে থেকে শুরু হবে। এবং কালকে থেকে দর্শনার্থীদের ভিড় নামবে, এমনটাই এখানকার যে আয়োজকরা আমাকে জানিয়েছে। এবং আরেকটি বিষয় তা যে মূলত এখানে একটি চা বাগান পরিবেষ্টিত এলাকা, এবং সেই এলাকার রাস্তাগুলো উন্নত ফলে তারা মানুষের আসতে একটু অনেক কষ্ট হচ্ছে, যেটা আমি সকালে এখানে এসেছিলাম, সকাল থেকে এই পর্যন্ত দেখেছি। পাশাপাশি আপনাকে যেটা জানিয়ে রাখি, সেটি হচ্ছে মূলত মৌলভীবাজার জেলায় মোট 995টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবং ইতিমধ্যে আমি জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছিলাম যে সর্বোচ্চ নিরাপত্তা যাতে নিশ্চিত হয়, প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা সহ সেই নিরাপত্তা নিশ্চিত করার জন্য পূজা কমিটিকে বলা হয়েছে। এবং আশা করা যায় মৌলভীবাজার জেলায় যে পূজা যেটা শুরু হবে মূলত সেই পূজাটিও নির্বিঘ্ন হবে। এবং মজার বিষয় হচ্ছে এই জায়গায় একমাত্র যে পূজাটি সারা বাংলাদেশে, হয়তো আপনি জানেন, ষষ্ঠী থেকে দুর্গা পূজা শুরু হয়, তবে এবারই এই পূজাটি প্রতি বছর এই পূজাটি আরম্ভ হয় মূলত মহালয়ার পরের দিন থেকে। গতকালকে মহালয়া গিয়েছে, এবং আজকে থেকে এই পূজা শুরু, যেটাকে নব দুর্গা পূজা বলা হয়। এবং এটি বাংলাদেশে তাদের ভাষায় তারা যেটা বলছেন, আয়োজকরা শুধু বাংলাদেশে শুধু মৌলভীবাজারের শ্রীমঙ্গল ইছামতি সেটি অনুষ্ঠিত হয়। এবং এই ভিন্ন ধর্মী যে আচার অনুষ্ঠান সে সম্পর্কে আপনি জানিয়ে দিচ্ছিলেন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।